নমস্কার প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে শেয়ার করতে চলেছি প্রশান্ত মহাসাগরের পারে আন্দিজ পর্বতে ঘেরা লামার দেশ পেরু। কারেন্সির নাম হচ্ছে সোলস। রয়েছে পেরুর ক্যাপিটাল সিটি লিমার দর্শনীয় স্থান, কুচকুর ইনকার সভ্যতার সেক্রেট ভ্যালি, লামার ফার্ম, সঙ্গে রয়েছে ধ্বংসপ্রাপ্ত মাচু পিচু সভ্যতা ও রেইনবো মাউন্টেন। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুদূর কলকাতা থেকে প্রথমে ব্রাজিল ঘুরে তারপর আর্জেন্টিনা ঘুরে আমরা চলে এসেছি চিলি। এই যাত্রাপথে বিভিন্ন ফ্লাইটের এয়ার টিকিট লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা এখন এই মুহূর্তে আছি চিলির স্যান্টিয়াগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই চিলির স্যান্টিয়াগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা ল্যাটাম এয়ারলাইন্সের ফ্লাইটে আমরা সোজা চলে যাব পেরুর ক্যাপিটাল সিটি লিমাতে। আমরা এইমাত্র পেরুর ক্যাপিটাল সিটি লিমা এসে পৌঁছলাম, আর এটা হচ্ছে লিমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে আমরা 8 দিন থাকবো এবং বিভিন্ন জায়গা ট্রাভেল করব। সঙ্গে থাকুন। এই লিমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের ইমিগ্রেশন হয়ে গেল। এই পেরু ট্রাভেলের জন্য আগে থেকে ভিসা করতে হবে। কিভাবে পেরুর ভিসা করবেন তার একটি ভিডিও ইতিপূর্বে আমরা শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। লিমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। এখন আমরা এখান থেকে ট্যাক্সি ধরে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। লিমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। হোটেলটির নাম হচ্ছে জোস অ্যান্টোনিও হোটেলস। এটি প্যাসিফিক ওশানের পাশেই হোটেলটি। ডেসক্রিপশন বক্সে এই হোটেলের লিংক দেওয়া আছে। এই লিমা হচ্ছে পেরুর ক্যাপিটাল সিটি, একদম প্রশান্ত মহাসাগরের পাড়ে অবস্থিত। আমরা এখন আছি এই মুহূর্তে লিমার মিরা ফ্লোরেস স্কোয়ারে, প্রশান্ত মহাসাগরের পাড়ে। পিছনে দেখা যাচ্ছে প্রশান্ত মহাসাগর, খুব সুন্দর জায়গা। পেছনেই আমাদের সেই হোটেল অ্যান্টোনিও। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম কাছাকাছি কিছু ঘুরে দেখার জন্য। আমাদের জন্য গাড়ি চলে এসেছে। সকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম। চিলির ভ্যালপারাইজোর মতো আমরা এই পেরুর লিমাতেও দেখতে পাচ্ছি কালারফুল বহুতল বাড়ি, খুব সুন্দর কালারফুল বাড়িগুলো। এটা হচ্ছে এখানকার কারেন্সির নাম হচ্ছে সোলস। এবার আমরা চলে এলাম লিমার একটি গুরুত্বপূর্ণ জায়গা, প্লাজা দা মেয়র। খুব সুন্দর জায়গা স্কোয়ারটিতে আমরা ঘুরে ঘুরে দেখছি। স্কোয়ারটা খুব সুন্দর। এখানে যে জিনিসগুলো আছে, যেমন আছে প্রেসিডেন্সিয়াল হাউস, দূরে দেখতে পাচ্ছি প্রেসিডেন্সিয়াল হাউস। এইদিকে দেখতে পাচ্ছি এটা মেইন চার্চ, ক্যাথলিক চার্চ, মেইন ক্যাথলিক চার্চ। আর এই হলুদ রঙের বিল্ডিংটা এটা হচ্ছে মেয়র হাউস। এখানে এই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এটা হচ্ছে লিমার প্রেসিডেন্সিয়াল হাউস, খুব সুন্দর। আমরা দেখছি লাল রঙের ফ্ল্যাগটা উঠছে। এটা হচ্ছে লিমার মেইন ক্যাথিড্রাল চার্চ। এটা হচ্ছে লিমার মেয়র হাউস। আমরা চলে এলাম পেরুর একটি সুন্দর জায়গা, সান মার্টিন স্কোয়ার। খুব সুন্দর চারিদিকে ঘুরে দেখছি আমরা সান মার্টিন স্কোয়ার, সান মার্টিনের স্ট্যাচু। লোকাল ফুড, লিমা রাস্তায় চুড়ো খেতে খেতে যাচ্ছি, লোকাল ফুড। এবার আমরা চলে এলাম পেরুর লোকাল খাবারের স্বাদ নেওয়ার জন্য। এখানকার একটি লোকাল রেস্টুরেন্টের ডেসক্রিপশন বক্সে এই রেস্টুরেন্টের লিংক দেওয়া আছে। Friend, tell me about this restaurant. The comment in the advisor and Instagram, please. Is the bar and snack bar restaurant in Lima, Peru. Thank you, sir. Thank you. Thank you so What's much. your name? Excuse me, sir. What's your name? My name is Christopher. Thank you. Thank you. সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো, আমরা চললাম হোটেলের দিকে। এবার আমরা চলেছি এই লিমা থেকে কুস্কোতে।
এই কুস্কো হচ্ছে পেরুর মূল আকর্ষণ। ল্যাটাম এয়ারলাইন্সের ফ্লাইটে আমরা চলেছি কুস্কো। আমরা আন্দিজ পর্বতের উপরে কুস্কো এয়ারপোর্টে পৌঁছে গেলাম। সুন্দর একটা ভ্যালি, সেই ভ্যালিটা একটু ঘুরে দেখবো আমরা। এখানে আসতেই লোকাল গাইড আমাদের জন্য একটা লাঞ্চ প্যাক তুলে দিল। এখানে দেখব লাঞ্চ প্যাকেটের মধ্যে কি আছে, সেগুলো দিয়েই আমরা এখন লাঞ্চ সারবো। দিল্লি থেকে লাঞ্চের জিনিসপত্র বেরিয়ে পড়লে এখন খেয়ে দেখবো কিনুয়া, ভিতরে শাক, বাইরে কেক, অদ্ভুত খাবার। কি নাম তা জানি না, তো বারবার জিজ্ঞাসা করা যাচ্ছে না কোন খাবারের কি নাম। যা একটা লোকাল খাবার এখানে এসে খাচ্ছি, অসাধারণ টেস্ট, ভিতরে শাক বাইরে কেক। আমরা চলে এলাম কুস্কোর একটি লামা ফার্মে। এই লামা হচ্ছে এখানকার লোকাল অ্যানিমেল। এখানকার স্থানীয় লোক লামার পশম থেকে উল তৈরি করে বিভিন্ন গার্মেন্টস তৈরি করছে, খুব সুন্দর। এই লামার পশম থেকে যে গার্মেন্টস তৈরি করেছে এরা, সেগুলো এখানে পাওয়া। এই হচ্ছে লামার ফার্ম। এবার চলে এলাম অন্য আরেকটি স্পটে, কুস্কোর অন্য আরেকটি স্পটের নাম হচ্ছে বিসাক। সুন্দর স্পট, পিছনে দেখতে পাচ্ছি চার্চ। এখানকার লোকাল মানুষজন তাদের হস্তশিল্পকর্মে ব্যস্ত। মার্কেটেই বিক্রি হচ্ছে এখানকার মানুষদের তৈরি লোকাল হস্তশিল্পের বিভিন্ন জিনিসপত্র। ইনকা ভ্যালি, ইনকা ভিলেজ, এখানটা আমরা ঘুরে দেখব। ইনকা ভিলেজের একটি বাড়িতে আমরা এলাম। লোকাল আইটেম খাচ্ছে আরেকটি ইনটি। ইনকা ভ্যালির আর্কিওলজিক্যাল সাইট আমরা একটু ঘুরে দেখব এবং সেটাই আপনার সাথে শেয়ার করব। ইনকা ভ্যালির সবথেকে গুরুত্বপূর্ণ এই সাইটটা, খুব সুন্দর। ওই ভ্যালির উপরে উঠে পড়ছি আস্তে আস্তে, দেখি কতটুকু ওঠা যায়। এবারে আবার নিচে নেমে যাচ্ছি ধাপে ধাপে সিঁড়ি বেয়ে এই তাম্বা ভ্যালি থেকে। এখানে রয়েছে ছোট ছোট সারি সারি ঘর, সে ঐতিহাসিক ঘর ইনকা সভ্যতার। হারিয়ে যাওয়া ইনকা ভ্যালি এখন টুরিস্ট কেন্দ্রে পরিণত হয়েছে এবং সেই টুরিস্ট কেন্দ্রে গড়ে উঠেছে অসংখ্য দোকান, সুভেনিয়ার শপ। সেই দোকানগুলো, সুভেনিয়ার শপগুলো একটু ঘুরে দেখব। জাম্পিয়ার নাম হচ্ছে জাম্পিয়ার, ওখান থেকে কিনলাম, এগুলো কিনলাম এখান থেকে, খুব সুন্দর, খুব মিষ্টি ছেলে। এবার আমরা চলে এলাম এই ইনকা ভ্যালির একটি লোকাল রেস্টুরেন্টে লোকাল খাবারের টেস্ট নিতে। এই ইনকা ভ্যালিতে নাইট স্টের জন্য আমরা হোটেলের দিকে এগিয়ে চলেছি।
কুস্কোর ইনকা ভ্যালির এই হোটেলেই আমরা থাকবো। ডেসক্রিপশন বক্সে এই হোটেলের লিংক দেওয়া আছে। এই রিসর্টের মধ্যেই রয়েছে সুন্দর কফি হাউস এবং সেই সঙ্গে রয়েছে রেস্টুরেন্ট। মনোরম পরিবেশ। মাঠে চলে এলাম লোকাল ছেলেদের অর্থাৎ পেরুভিয়ান ছেলেদের ফুটবল খেলা দেখতে। বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো আগামী দিনের অপেক্ষায়। প্রিয় বন্ধুরা, এই আন্দিজ পর্বতে ঘেরা সনেস্টা রিসর্ট থেকে আজ বেরিয়ে পড়লাম এই সকালে, সুন্দর একটা সকাল। এই সকালে বেরিয়ে পড়লাম মাচু পিচুর উদ্দেশ্যে। আমরা এবার ওলান্টাইটাম্বু রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে চলেছি। এখন আমরা আছি ওলান্টাইটাম্বু রেলওয়ে স্টেশন। এই ইনকা ভ্যালির ওলান্টাইটাম্বু থেকে মাচু পিচু যাওয়া ও ফিরে আসার জন্য রয়েছে পেরু রেলের ভিস্টাডম পেরু রেল। ট্রেন। ইতিপূর্বে আমরা এই ভিস্টাডম রেল জার্নি শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া আছে। মাচু পিচু স্টেশনে পৌঁছে গেলাম। এটা হচ্ছে মাচু পিচু মেন স্কয়ার। আমরা চলেছি ধ্বংসপ্রাপ্ত মাচু পিচুর ট্রেকিং এ। স্টেপ বাই স্টেপ আমরা উপরে উঠছি এবার। মাচু পিচু জয়। এই হচ্ছে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম পেরুর মাচু পিচুর ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ। ইতিপূর্বে মাচু পিচুর উপর এই ডিটেলস ভিডিও শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এই হচ্ছে পেরুর মাচু পিচুর একটি লোকাল মার্কেট। এই মার্কেটটি আমরা ঘুরে দেখব। মাচু পিচু থেকে আমরা আবার কুস্কো ফিরে এলাম। কুস্কোর জোস অ্যান্টোনিওস হোটেলে আমরা এসে পৌঁছালাম। এখানে আমরা 3 দিন থাকব এবং কুস্কোর যে রিমার্কেবল প্লেস অর্থাৎ ইম্পর্টেন্ট প্লেস সেগুলো আমরা ঘুরে দেবো এই হোটেল থেকে বেরিয়ে। ডেসক্রিপশন বক্সে এই হোটেলের লিংক দেওয়া আছে। কুস্কো সিটির সুন্দর একটি জায়গা। এবার আমরা হোটেল থেকে গাড়িতে করে বেরিয়ে পড়লাম রেইনবো মাউন্টেনের ট্রেকিং এর উদ্দেশ্যে। ভালো লাগার টানে এখান থেকে 4 কিলোমিটার হেঁটে যাব, আবার 4 কিলোমিটার হেঁটে আসবো এবং পুরো রেইনবো মাউন্টেন যেখান থেকে ক্লিয়ার দেখা যায় সেটা আমরা দেখে আসবো। এবার আমরা চলেছি রেইনবো মাউন্টেনের ট্রেকিং এ। এই হচ্ছে বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্যের বিস্ময়কর রেইনবো মাউন্টেন, কুস্কোতে অবস্থিত। ইতিপূর্বে একটি ভিডিওতে এই রেইনবো মাউন্টেনের উপর ডিটেলসে শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। রেইনবো মাউন্টেন ট্রেকিং শেষ করে আমরা গাড়িতে করে আবার হোটেলে ফিরে এলাম। আমরা এখন কুস্কোর জোস অ্যান্টোনিওস হোটেল থেকে আমরা বেরিয়ে পড়ছি। এখন এখান থেকে সোজা চলে যাব কুস্কো এয়ারপোর্টে এবং সেখান থেকে আমরা ফ্লাইট ধরে চলে যাব পেরুর ক্যাপিটাল সিটি লিমাতে এবং লিমাতে আমরা আরও একদিন থাকবো এবং লিমাটা ঘুরে দেব। আমরা এবার কুস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে এগিয়ে চলেছি লিমা যাওয়ার জন্য। পূর্ব নির্ধারিত ট্যুর প্ল্যান অনুযায়ী আমরা আবার লিমা ফিরে এলাম, এই পেরুর ক্যাপিটাল সিটিতে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।